নমস্কার, আমি ডক্টর কল্লোল পাল। আমি একজন অ্যালার্জি ও শিশু বিশেষজ্ঞ। আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে এসেছি, কাশি বা কাফ। কাফ হলে আমরা কি করব কি করব না। সাধারণত দেখা যায় আমাদের যখন কাশি হচ্ছে আমরা কোনো ওষুধের দোকান থেকে কিংবা কারো কথা শুনে যে কাফ সিরাপ খেতে পছন্দ করছি। কাফ সিরাপ খেলেই দেখা যাচ্ছে মনে হচ্ছে না আমি খুব ভালো থাকছি। আবার যখন দেখা যাচ্ছে যে আরও বেশি হচ্ছে তখন আমরা ডাক্তারবাবুর কাছে যাচ্ছি। তো এখন প্রশ্ন হলো যে আমরা এতবার যে ধরুন বছরের বিভিন্ন সময় কাশি হচ্ছে, বাড়ির বড় ছোট সবারই, যে বারে বারে কাশির সিরাপ খাচ্ছি সেটা কতটা নিরাপদ। প্রথমেই মনে রাখতে হবে যে আমরা যে কাশির সিরাপ খাই সেটা কিন্তু খুব বেশি যে এফেক্টিভ বা যে খুব কার্যকরী হয় তা কিন্তু নয়, বরং দেখা যায় তার কিন্তু সাইড এফেক্ট অনেক বেশি হচ্ছে। বিদেশে এখন কিন্তু এই কাশির সিরাপের ব্যবহার অনেকাংশে কমে গেছে। বিশেষত দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে এই কাশির সিরাপ কিন্তু খুব বেশি ভালো একটি ওষুধ নয়। তো আমরা কাশি হলে কি করব? কাশি হলে এখন যে রিসেন্ট যে আমাদের অ্যাডভান্সমেন্ট হয়েছে ট্রিটমেন্টে, সেখানে যে ইনহেলারের ব্যবস্থা এসেছে, ইনহেলার কিংবা নেবুলাইজার, এটা আর কিছুই নয় যে কাশির সিরাপে আমরা যে ধরনের ওষুধ দিচ্ছি সেই একই রকমের ওষুধ, সেটা কিন্তু আমরা এই একটি নাকের গ্যাস, যেমন ধরুন একটা স্প্রের মতো ওষুধ, এইটাকে আমরা এই চেম্বারের মাধ্যমে আমরা ডিরেক্টলি ফুসফুসে পাঠাচ্ছি। তাতে কি সুবিধা হচ্ছে, এতে যে আমরা ওষুধটা দিচ্ছি তার পরিমাণ কিন্তু সিরাপের থেকে অনেকাংশে কম। এছাড়া কি হচ্ছে, আমরা যে ওষুধটা আমরা যেখানে পাঠাতে চাইছি, যেখানে ওষুধটার অ্যাকচুয়াল রোল আছে, যেমন ধরুন আমাদের এই ফুসফুসে, সেখানে কিন্তু ডিরেক্টলি যাচ্ছে, সে কিন্তু অন্য কোনো জায়গায় যাচ্ছে না। যে কি হচ্ছে, যে আমরা যখন সিরাপের মাধ্যমে কোনো ওষুধ খাচ্ছি সেটা আমাদের পেটে গেল, পেট থেকে সেখানে অ্যাবজর্পশন হলো, সেখান থেকে ধরুন হার্টে গেল, ব্রেনে গেল, লিভারে গেল, কিডনিতে গেল, এই জায়গাগুলো তো সেভাবে আমার যাওয়ার দরকার নেই, তাও কিন্তু সেখানে গেল। সুতরাং সিরাপ খেলে কিন্তু দেখা যাচ্ছে যে তার যে সাইড এফেক্টগুলো আছে অনেকাংশে বাড়ছে। আরও একটি ইম্পর্টেন্ট জিনিস, ধরুন কারো খুব শ্বাসকষ্ট হলো, যে তখন আমি তাকে যখন সিরাপটা দিলাম, সেই সিরাপের কার্যকারিতা শুরু হতে অনেকটা টাইম লাগবে। যেমন ধরুন সে প্রথমে সেটা পেটে গেল, অ্যাবজর্পশন হলো, সেখান থেকে রক্তে গেল, রক্তের পরে সেখান থেকে ফুসফুসে গেল, সেই কাজটা কিন্তু পেতে আমার অনেকক্ষণ টাইম লাগছে। ততক্ষণ কি সে শ্বাসকষ্টে ভুগবে? তা কিন্তু একদমই হওয়া উচিত নয়। সেক্ষেত্রে আমি যখন এইভাবে ধরুন একটা স্পেসারের মাধ্যমে একটা মিটার ডোজ ইনহেলার দেবো, সেটি ডিরেক্টলি লাঙে গেল এবং আমার কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে, সুতরাং তার কষ্টটাও খুব তাড়াতাড়ি লাঘব হবে। ছোটোখাটো কাশি যদি হয় তখন আমাদের খুব একটা ঘরোয়া টোটকা বা ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা আছে, যেটি করলে কিন্তু অনেকটাই ভালো থাকা যাবে। যেমন ধরুন যে 1 কাপ হালকা গরম জলে 1.5 চামচ মতো মধু দেবেন আর 3-4 ফোঁটা পাতিলেবুর রস দেবেন। এইটা অল্প গরম থাকতে থাকতে খেলে কিন্তু কাশিটা অনেকাংশে লাঘব হবে। তবে মনে রাখতে হবে এটা কিন্তু 1 বছরের নিচের বাচ্চাদের জন্য নয়। এইভাবে যদি আপনার কাশিটা না কমে তখন আমাদের কি করতে হবে, যে তখন আমাদের এই যে ইনহেলারের ব্যবস্থাটা নিতে হবে। তা এই ইনহেলারটা আমরা কিভাবে ব্যবহার করব, আমরা এবার সেই ব্যাপারটাতে আসছি। এখানে আমরা বেশ কয়েক রকম আলাদা আলাদা ডিভাইস রেখেছি, এর কিন্তু বেসিক কাজ একই রকম। যেমন ধরুন প্রথমে এটিকে দেখাই, এটি একটি ভালভ ছাড়া স্পেসার, দেখবেন এর ভেতরে কোনো রকম ভ্যালভ নেই। এরপরে আসছে এইটির দেখুন এখানে একটা যেখানে মাউথপিস এখানটা রাখা আছে, এর মধ্যে একটি ভ্যালভ আছে। আবার এইটির মধ্যেও কিন্তু সেরকম একটা ভ্যালভ আছে। আর এই যে আরেকটি দেখাচ্ছি, এইটা বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো। এখানে যেমন একটা স্পেসার রয়েছে, এখানে ভালভ রয়েছে এবং এখানে একটা মাস্ক রয়েছে, যেটা বাচ্চাদের যখন আমরা মুখে এইভাবে লাগাবো তখন কিন্তু তারা খুব সহজে ব্যবহার করতে পারবে। প্রথমে এই যে মিটার ডোজ ইনহেলার আছে, এটা থেকে আমরা ক্যাপটা খুলে 4 থেকে 5 বার ভালো করে ঝাঁকাবো। এবার করছি কি, এটা স্পেসারটা নেব, স্পেসারের এই যে যেদিকে ফ্ল্যাট দিকটা আছে সেদিকটা এটা লাগাবো। লাগিয়ে আমরা প্রথমে একটা নর্মাল নিঃশ্বাস নেব, তারপরে ছাড়বো। এবার মুখে লাগিয়ে ঠোঁট দিয়ে ভালো করে এটাকে আমরা আটকাবো। এরপরে যে মিটার ডোজ ইনহেলারটা আছে সেটিকে একটি প্রেসার দেব। দেখা যাবে কিছু মিস্ট চলে আসছে এই চেম্বারটির মধ্যে। তখন আমরা সাধারণভাবে যে নিঃশ্বাস নিই 3 থেকে 5 বার সেরকম নিতে হবে, অথবা 10 সেকেন্ড মতো আমাদের শ্বাস প্রশ্বাস ওই যে চেম্বারটা থ্রু দিয়ে চালাতে হবে। তারপর হয়ে গেল, আমরা ওটাকে বের করলাম এবং আবার নর্মাল নিঃশ্বাস প্রশ্বাস শুরু করলাম। বাচ্চাদের ক্ষেত্রে যে মাস্কটি আছে স্পেসারের সঙ্গে সেটা ব্যবহার করতে হবে। প্রথমে মিটার ডোজ ইনহেলারটাকে আবার 4 থেকে 5 বার ঝাঁকাতে হবে ভালোভাবে। যে ফ্ল্যাট দিকটা আছে ফ্ল্যাট দিকে স্পেসারের লাগাতে হবে। মাস্কটি বাচ্চাদের মুখে লাগাতে হবে
এবং যে মেটাডোজ ইনহেলারটা আছে সেটা একটা প্রেসার দিতে হবে। দেওয়ার পরে আমরা 5টি নিঃশ্বাস প্রশ্বাস নিতে দেব অথবা 10 সেকেন্ড মতো ধরে রাখবো। 10 সেকেন্ড পরে আবার ওটা আমরা বের করে নেব এবং নর্মাল নিঃশ্বাস প্রশ্বাস যেরকম নেওয়া হচ্ছিল সেটা চলবে। সেকেন্ড যদি কোনো আমার আবার একটা পাফ নিতে হয় সেটা 1 মিনিট বাদে আবার নেব। স্পেসারটি সপ্তাহে একদিন নর্মাল কলের জলে ধুলেই হবে। প্রথমে এটাকে খুলবেন, খুলে কলের জলে ধোবেন, ধুয়ে এভাবে আপনার শুকনো কোনো জায়গায় শুকাতে দেবেন। মনে রাখবেন এর ভেতরটা যেন কোনো রকম কাপড় দিয়ে ঘষা না হয়। অনেক ক্ষেত্রে যাদের অ্যালার্জিক রাইনাইটিস বা নাকের অ্যালার্জি আছে দেখবেন ডাক্তারবাবু তাকে এরকম একটি নাকের স্প্রে তাকে প্রেসক্রাইব করছেন। এটা আমরা কিভাবে দেব? প্রথমে আমরা এটাকে কয়েকবার ভালোভাবে ঝাঁকাবো। প্রথমবার ইউজ করার সময় 2বার এইভাবে চাপতে হবে যাতে এটা প্রাইমড হয়। 1, 2। যখন আমরা এটা ব্যবহার করব কি করতে হবে? আমাদের দাঁড়াতে হবে কিংবা বসে নিজের পায়ের দিকে তাকাতে হবে। এই যে নজলটা আছে এটা আমাদের নাকের ছিদ্রের মধ্যে ঢোকাতে হবে। বাঁদিকেরটা আরেকটু বাঁদিকে এবং ডান দিকেরটা আরেকটু ডান দিকে অ্যাঙ্গেল করে একটা প্রেসার দিতে হবে এইভাবে। মনে রাখবেন এইভাবে ডিরেক্টলি যেন না করা হয়। বাঁদিকেরটা এইভাবে, ডান দিকেরটা এইভাবে। হয়ে গেলে ক্যাপটা আটকে আবার রেখে দেবে। অনেক সময় আমাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হয় কিংবা আপনাদেরও চিন্তার কারণ থাকে যে এই ইনহেলার আমরা একবার শুরু করলাম এটা কি সারা জীবন চলবে? মনে রাখতে হবে এটা কিন্তু সারা জীবন চলার মতো কোনো ব্যাপার নয়। যেমন ধরুন আমি যে চশমাটা পরে আছি, এই চশমাটা কিন্তু আমার যখন কোনো কাজে লাগছে, যেমন আমি পড়াশুনো করছি কিংবা ধরুন আমি ড্রাইভ করছি তখন আমাকে পড়তে হচ্ছে। ঘুমানোর সময়, স্নানের সময় কিন্তু আমার এটা ব্যবহার না করলেও চলবে। ঠিক সেরকমই আমরা যে এই যে ইনহেলার ইউজ করছি সেটা কিন্তু যখন আমার প্রয়োজন হচ্ছে তখনের জন্যই। অবশ্যই মনে রাখবেন যে যথেচ্ছভাবে কাপ সিরাপ খাওয়া কিন্তু একেবারেই উচিত নয়। যদি কোনো আপনার মনে হচ্ছে এরকম দীর্ঘদিন ধরে হচ্ছে কিংবা 3 সপ্তাহ বেশি ধরে কাশি হচ্ছে, অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন। না হলে আমি যেটা বললাম ছোটোখাটো কাশির জন্য যে মধু লেবুর যে ব্যাপারটা সেটা আপনারা দিতে পারেন, বেশি পরিমাণে জল খাবেন এবং একটু জ্বর থাকলে সেক্ষেত্রে প্যারাসিটামলেরও ব্যবহার করতে পারেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন। আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার। ধন্যবাদ।